মেঝেতে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই সময়ে একটু স্বস্তির জন্য অনেকেই আরামের নরম বিছানা ছেড়ে মেঝেতে ঘুমাচ্ছেন। কেননা তীব্র তাপপ্রবাহের কারণে বিছানায় ঘুমানো মুশকিল। মেঝের ঠান্ডায় দিব্যি ঘুমিয়ে যান। তবে আপনি জানেন কি মেঝেতে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? চলুন জেনে নিই মেঝেতে ঘুমালে শরীরে কি ঘটে। মেঝেতে ঘুমালে মেরুদণ্ড সোজা হয়ে থাকে। পিঠে ব্যথা কমে। মেঝেতে ঘুমালে মেরুদণ্ড সোজা হয়ে থাকে। ফলে যাদের পিঠে ব্যথার মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে উপকার মেলে। কারণ মেরুদণ্ড সোজা হয়ে থাকলে পিঠে আরাম পাওয়া যায় আর সমস্যাও অনেকটা কমে আসে। এছাড়াও মেঝেতে ঘুমানোর ফলে আপনার কোমরের ব্যথাও কমতে পারে। তাই বিশেষজ্ঞরা মেঝেতে ঘুমানোর অভ্যাসকে স্বাস্থ্যের জন্য ভালো বলছেন। ঘাড়ের ব্যথা কমায়। ঘুমের সময় ঘাড় সোজা করে না রাখলে ঘাড় ও পিঠে ব্যথার সৃষ্টি হতে পারে। বিশেষ করে আপনি যদি আঁকাবাঁকা হয়ে ঘুমান তাহলে ঘাড়ে ব্যথা হতে পারে। তবে মেঝেতে ঘুমালে এ ধরনের সমস্যা এড়ানো যায়। কারণ এই ক্ষেত্রে ঘাড় সোজা রাখা সহজ হয়। রক্ত সঞ্চালন ভালো হয়। শরীর সুস্থ রাখার জন্য রক্ত সঞ্চালন ভালো হওয়া জরুরি। আপনি যদি মেঝে বা শক্ত জায়গায় ঘুমান তাহলে রক্ত সঞ্চালন ভালো হবে। তাই মেঝেতে ঘুমালে উপকার পাওয়া যাবে। তবে আপনার যদি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে তাহলে মেঝেতে না ঘুমানোই ভালো। আরও পড়ুন। অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখবেন। যেভাবে ঘুমের সমস্যা দূর হয়। গরমের সময় অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। গরমের ফলে বারবার ঘুম ভেঙে যেতে পারে বা ভালোভাবে ঘুম নাও হতে পারে। এই ক্ষেত্রে মেঝেতে ঘুমালে আরামে ঘুমানো সম্ভব। মেঝেতে ঘুমালে মেরুদণ্ড সোজা হয়ে থাকে। ছবি সংগৃহীত। তবে মেঝেতে ঘুমালে শরীরে কিছু সমস্যাও হতে পারে। সেই বিষয়গুলোতেও নজর রাখা উচিত। চলুন জেনে নিই সে সম্পর্কে বিস্তারিত। অ্যালার্জির সমস্যা। মেঝেতে প্রায় বেশি ধুলোবালি ও ময়লা জমে। বিশেষ করে কার্পেটের ওপর ঘুমানোর অভ্যাস থাকলে এর থেকে হাঁচি, সর্দি, চুলকানি, চোখ লাল হওয়া, শ্বাসকষ্ট ও কাশির মতো অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। তাই মেঝেতে ঘুমানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।